সম্মানিত উপস্থিতি, তুমিও জানি আমিও জানি জামাতিরা পাকিস্তানি। প্রিয় সমাবেশ, আলহাজ আমিনুল ইসলামের পক্ষে, ধানের শীষের পক্ষে আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি মঞ্চ বরিষ্ঠ আছেন। প্রধান অতিথি হিসাবে আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ, জিয়া পরিবারের আস্থাভাজন, বিগত আন্দোলন এবং সংগ্রামের লড়াকু সৈনিক, আমাদের প্রিয় ব্যক্তিত্ব ধানের শীষের যোগ্য প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম সহ মঞ্চ ভবিষ্ঠ নেতৃবৃন্দ, সবাইকে নাচল উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের যারা আছেন তাদের জন্য আদাব এবং নমস্কার। আমি বক্তব্য দেব না, আপনারা একটু উত্তর দিবেন, কিন্তু যদি পছন্দ লাগে উত্তর দিবেন, না লাগে না দেবেন। আমি যা বলবো তা প্রমাণ করব। আপনারা ভোট কি বিএনপি কে দিবেন এমন ফেঁকে দেবেন? আপনারা ভোট কি মিথ্যাবাদীকে দিবেন না বিএনপি কে দিবেন? আপনারা ভোট কি ধর্ম ব্যবসায়ীকে দিবেন না বিএনপি কে দিবেন? প্রিয় ভাইরা আমার, আমি যে কথা তিনটি উচ্চারণ করলাম, তিনটি প্রমাণিত সত্য কথা। 1986 সালে তৎকালীন জামাতে ইসলামের আমির বাইতুল মোকাররমের পবিত্র গেটে দাঁড়িয়ে বলেছিলেন, এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় মুনাফিক। তারা নির্বাচনে গিয়েছিল, তাহলে তারা হচ্ছে জাতীয় মুনাফিক। এটি আমার কথা নয়, এটি জামাতে ইসলামের কথা। প্রিয় ভাই আমার, এই জামাতে ইসলাম হচ্ছে মিথ্যাবাদী। আপনারা জানেন কয়েকদিন আগে ডক্টর কর্নেল অলিকে এরা স্বাধীনতার ঘোষক বলে আখ্যায়িত করেছে, অথচ তাদের নেতা প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ দেলোয়ার হোসেন সাইদি নিজেই বলে গেছেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাহলে আমি দুইটির প্রমাণ দিলাম, আরেকটির প্রমাণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কারাকে বলে? যারা কোরআন এবং হাদিসকে দুনিয়াবী স্বার্থের জন্য ব্যবহার করে, তারাকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এরা শুধু ভোটের কারণে কোরআন এবং হাদিসকে ব্যবহার করছে, তাই এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আসুন, এই ফেব্রুয়ারি মাস হচ্ছে বিএনপির জন্য বিজয়ের মাস। 1990 সালে স্বৈরাচারের সদের পতন ঘটিয়ে 1991 সালের 27শে ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে বিএনপি জয়ী হয়েছিল। 1996 সালের 15 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে বিএনপি জয়ী হয়েছিল। এই 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, ইনশাআল্লাহ এই নির্বাচনেও বিএনপি জয়ী হবে, আমিনুল ইসলাম জয়ী হবে, ধানের শীষ জয়ী হবে, নাচলবাসী জয়ী হবে, সংগ্রামী জনতা জয়ী হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।